পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন নিশ্চয়ই গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তারকেশ্বরে একটি গভর্নমেন্ট ভিজিটে এসেছিলেন এবং সেখান থেকেও তিনি এই যোগার কথা বলে গেছেন যে তিনি যে আগামীকাল অর্থাৎ আজকে সকালে গোটা ইন্টারন্যাশনাল যোগা ডের যে সেন্ট্রাল ইন্ডিয়ান গভর্নমেন্টের যে প্রোগ্রামটা হয় সেটা এবার এবং প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে রেড রোডে হচ্ছে। এই যোগা সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে আগে খ্যাতি লাভ করেছে। আমরা ভাগ্যবান যে তিনি আজকে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এই সরকারের যে নতুন দিশা তাকে দেখাবার জন্যই কলকাতায় উপস্থিত এবং তিনি ওই যোগাভ্যাসে সামিল হয়েছেন। এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন, মাননীয় ইসডিও সাহেবের এই তৎপরতা এবং এই কর্মদক্ষতাকে আপনাদের নিয়ে যে এই অনুষ্ঠানটা করা, আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই আমার খুব পরিচিত, আমি মন্ত্রী অনেক পরে, তার আগে আমি আপনাদের এলাকা এবং আপনাদের বিধায়ক, তো সেই হিসেবে আমার কাছেও এটা একটা গর্বের বিষয় যে এই শ্রীরামপুরকে একটা অন্যতম পয়েন্ট হিসেবে ধরা হয়েছে আজকের এই যোগাভ্যাসের ব্যাপারে। এবং যেটা আপনারা, আমি আশা করি শুধু একদিনের জন্য নয়, বাড়িতে প্রতিদিন করুন। আমার কিছু নিজের কোমরের প্রবলেমের জন্য আমি বসে করতে পারি না, কিন্তু আমি প্রতিদিন 2-3টে আসন এবং প্রাণায়াম আবার নাক দিয়ে আস্তে আস্তে ছাড়বো। ম্যাক্সিমাম ব্রিদিংটাকে নেওয়ার চেষ্টা, আস্তে আস্তে পুরো ব্রিদিংটাকে ছাড়বো। তিনবার হয়ে গেলে চোখটা বন্ধই রাখবো। এবার আমরা যে মন্ত্র উচ্চারণটা করব, প্রথমে আমরা করব, সেকেন্ড বারে সবাই একসাথে করব। ঠিক আছে? সামনে আবার নিতে নিতে পেছনে, ছাড়তে ছাড়তে সামনে। সবাই একসাথে করব আমার কাউন্টিং এর সাথে। রেডি, স্টার্ট। 1 ব্যাকে বেন, 2 ফরওয়ার্ড বেন, 3 ব্রিদিং নিতে নিতে ব্যাক, 4 ফ্রন্ট, 5 ইন, 6 7 8 9 পুরো রোটেশন করব। ক্লকওয়াইজ 5, অ্যান্টি ক্লকওয়াইজ 5। আচ্ছা, যাদের প্রবলেম আছে তারাও করতে পারেন। কিভাবে করবেন? মাথাটাকে আস্তে করে জাস্ট পেছনে হেলিয়ে দেবো। এবার হাফ সার্কেল, ব্রিদিং নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে ডাউন। স্টার্ট। 1 পুরো আপ, 2 পুরো ডাউন, পুরো ডাউন, 3 আবার নিচের দিকে নামছে, ব্রিথ আউট। হাফ সার্কেলে ব্রিথ ইন, হাফে ব্রিথ আউট। প্রত্যেক কটা এক্সারসাইজের সাথে আমরা যদি ব্রিদিংটাকে অ্যাডজাস্ট করি, এক্সারসাইজের গুণাগুণগুলো আরো বেড়ে যায়। শরীরের ভেতর আমরা অক্সিজেন সাপ্লাইটাকে বাড়াতে পারি। বড় করে সার্কেল করব, এই চেস্ট, ব্যাক, স্ক্যাপুলা, এই পুরো রিজিয়নটার ভেতর মুভমেন্ট হবে। প্রত্যেক কটা মাসেল কাজ করছে। চেঞ্জ। এবার উল্টো দিকে একই রকম ভাবে এই সামনে থেকে শুরু করব। যখন কনুইটাকে আমরা উপরে তুলছি, ব্রিদিং নেব, কনুইটা নিচে নামছে, ব্রিদিং ছাড়বো। কন্টিনিউ। বড় করে সার্কেল চালাচ্ছি। 3 লেফট, 4 5 6 7 8। এবার আবার একটা স্টেপ হবে। 1 2 আপ, নিতে নিতে আপ। again 3 breathe out, 4 breathe in, again breathe out, 5 6 7 8। বডিটা স্ট্রেচ করব, যতটা পারা যায় স্ট্রেচ করব। 1 2 3 4 5 6 স্ট্রেচ, 7 8 9 10। রিল্যাক্স, একদম ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে দেখবো আমাদের এই দুটো হাতে আস্তে আস্তে ব্লাডের ফ্লোটা, বডিটাকে স্ট্রেট রাখার চেষ্টা, মনটাকে স্থির করবো একটা পয়েন্টে। 1 2 3 4 5, ভালো করে ব্যালেন্স, 6
7 8 9 10 রিল্যাক্স অভ্যেস 365 দিন করলে তবেই আমরা আরো ভালো করতে পারবো হাতটাকে আরো স্ট্রেচ করব 1 ব্রিদিংটা স্বাভাবিক যেন থাকে 2 3 4 5 6 দুটো হাতকে সোজা করব শোল্ডার লেভেলে দুটো হাতকে তুলে শোল্ডার লেভেলে সোজা আমার দিকে তাকাবে মানে আপনাদের বাম হাতের দিকে তাকাবে ডান দিকের পায়ের পাতাটাকে ঘুরিয়ে দেবো ঠিক আছে এই মাথাটা এরকমই থাকবে এবার বড় করে শ্বাস নেবো একটা শ্বাসটাকে ছাড়তে ছাড়তে রাইট সাইডে বেন্ড হাত দিয়ে নিজের টোটাকে টাচ করার চেষ্টা করব দুটো পা যেন সোজা থাকে স্টে করব 3 ব্রিদিং স্বাভাবিক 4 5 6 7 হাতটা পায়ের দুপাশে রাখবো বা অ্যাঙ্কেলটাকে ধরবো এবার কপালটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা আস্তে আস্তে স্টার্ট করব যারা পারবেন আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে আরো ফাস্ট করতে পারে চেষ্টা থাকবে প্রতিবার হাঁটুটাকে মাটিতে টাচ করার আরো উপরে তুলে আরো নিচে প্রেসার যাতে এই হিপ জয়েন্ট ইনার থাই মাসলস এগুলোতে স্ট্রেচিং হয় মোবিলিটি বাড়ে এটা আমরা 30-40 বার করে নেব করে নেওয়ার পর আমরা এই পজিশনে আসুন বা ব্যায়াম করার ফলে শরীরের ভেতরে ইনস্ট্যান্ট কি চেঞ্জেস হচ্ছে সেটাকে ফিল করতে থাকবো আমাদের হতে পারে হার্টবিটটা বেড়ে গেছে ব্রিদিং নেওয়া ছাড়া রেশিওটা বেড়ে গেছে সেটাকে নর্মাল করার চেষ্টা এই বজ্রাসন আমরা যদি খাওয়া দাওয়ার পর অভ্যেস করি আমাদের হজম ক্ষমতা খুব ভালোভাবে হয়ে থাকে প্রত্যেকের খাওয়া দাওয়ার পর বজ্রাসনটা 2-3 মিনিট করে করা উচিত এখান থেকে এবার আস্তে আস্তে আমরা চোখটা খুলবো দুটো হাঁটু বড় করে শ্বাস নেব শ্বাসটাকে ছাড়তে ছাড়তে ব্যাকে বেন্ড করবো যতটা পারা যায় স্যার আপনি ওখান থেকেই যতটা পারা যায় এরকম ভাবে বেন্ড করতে পারেন চেয়ারটাকে ধরে স্পাইনটা ব্যাকওয়ার্ড বেন্ড এবার করে থাকবো হ্যাঁ 1 2 করে সামনে ঢুকবো থুতনিটাকে নিজের চিনটাকে মাটিতে টাচ করবো হাতটা আস্তে আস্তে সামনের দিকে স্ট্রেচ করবো যতটা পারা যায় শোল্ডার ব্যাক এই পুরো রিজিয়নে একটা স্ট্রেচ হবে ব্রিদিংটা স্বাভাবিক রাখবো 1 2 3 স্যার হিপটা চেষ্টা করবো যেন না উঠে করে পিঠের উপর রাখবো দুটো পামসকে এই যে স্ক্যাপুলা আছে এই স্ক্যাপুলা করে থাকবো ব্রিদিং স্বাভাবিক 1 স্যার আমরা এইভাবে করতে পারি স্যার এইভাবে আস্তে আস্তে চেষ্টা করতে পারি গুড আচ্ছা 2 3 1 স্পাইনটাকে টুইস্ট করবো স্পাইনের মোবিলিটি বাড়ানো খুব জরুরি 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স একদম রেস্টিং পজিশন তুমি একটু পিছিয়ে যাও ও একটু পিছিয়ে যাও নিচে নেমে যাও চোখটাকে বন্ধ রাখবো যেহেতু রেস্টিং পজিশন নিজে চোখটাকে বন্ধ রেখে রিল্যাক্সেশনটাকে ফিল করবো এই অবস্থায় যদি আস্তে আস্তে থাকবো 1 ব্রিদিং যেন স্বাভাবিক থাকে 2 3 4 পুরো প্রেসারটা ব্যাকের উপর আসবে 5 হাতের উপর প্রেসার কম 6 7 8 9 রিল্যাক্স আবার ছেড়ে দেবো এটা মাটিতেই থাকবে পাটা জোড়া একটা বড় করে শ্বাস দুটো পাকে স্ট্রেট তুলবো যতটা তোলা যায় পা যেন টান টান থাকে এবার থাকবো 1 2 পুরো প্রেসারটা কোমরের উপর 4 নিতম্বের উপর 5 6 7 8 9 রিল্যাক্স আস্তে আস্তে দুটো পাকে ফোল্ড করবো দুটো পাকে ভাঁজ করবো যারা বসে আছেন এটা করতে পারবেন শুয়ে পড়ে পাটা ভাঁজ করে দিন না স্যার পবন মুক্ত আসুন না জাস্ট ভাঁজ করে মাটি দিয়ে রাখবো পাটা একটু ফাঁকা হাসে তোমার আসুন চেষ্টা করবো নিজের গোড়ালিটাকে ধরবার যদি না পারি কোনো অসুবিধা নেই যতটা যাচ্ছে এবার বড় করে আবার শ্বাস নিয়ে নেবো শ্বাসটাকে ছেড়ে দেবো এবার শ্বাস নিতে নিতে কোমরটাকে তুলবো কোমরটাকে যতটা পারা যায় ওপর দিকে ঠেলবো তাহলে আমাদের হিপ লোয়ার ব্যাক এই অংশের উপর প্রেসার পড়বে 1 2 3 4 5 6 7 8 9 10 deep down এবার এই এটা 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স কোমরটাকেও তুলবো না কোমরটা মাটিতেই থাকবে পায়ের বুড়ো আঙুলটাকে উপর দিকে ঠেলে রাখবো ব্রিদিং স্বাভাবিক 1 2 3 4 5 6 7 নিজের পেটের উপর পড়বে পবন মুক্ত আসন নামটা শুনি আমরা বুঝতে পারছি এর উপকারিতা পেটের ভেতর যে এক্সট্রা গ্যাস জমে থাকে যখন অ্যাসিডিটি হয় গ্যাস হয় এই আসনটা সেটার জন্য খুব উপকারী পেটের উপর প্রেসার দিয়ে রাখবো ব্রিদিংটা স্বাভাবিক 1 2 3 এবার আস্তে আস্তে মাথাটাকে তুলে নাকটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা যা যতটা হয় তাহলে পেটের উপর আরেকটু প্রেসার পড়বে 4 5 6 7 8 9
টেন, রিল্যাক্স। মানে এই যে প্রত্যেকটা স্ট্রোকে আমরা বেলিটা ছাড়ছি, ছাড়াটা জোরে হবে, মানে এটাকে বলে অ্যাক্টিভ এক্সহেলেশন আর প্যাসিভ ইনহেলেশন। আমরা যখন শ্বাস নিচ্ছি অটোমেটিক নেওয়া হয়ে যাচ্ছে, ছাড়ার পর ডান নাক দিয়ে ছাড়ছি, আবার ডান নাক দিয়ে নেব, বাঁ নাক দিয়ে ছাড়ব। নাড়ি শুদ্ধি প্রাণায়াম, শরীরের প্রতিটা নাড়ির ভেতর একটা সামঞ্জস্য। তিনটে ফিঙ্গার হালকা করে চোখের উপর আমরা কেউ প্রেসার দেবো না। এবার ঠিক ভ্রমর, মানে মৌমাছি যেরকম গুনগুন আওয়াজ করে, একটা পুরো শ্বাস নিয়ে মুখটা বন্ধ করে ওই আওয়াজটা আমরা করব। सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःखभाग् भवेत्। मा कश्चित् दुःखभाग् भवेत्। मा कश्चित् दुःखभाग् भवेत्। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে ব্যাপী যোগা একদম